দেখুন, একজন মন্ত্রী যখন ক্যাবিনেট মিনিস্টার হন বা অন্য কোনো মন্ত্রী হন, তিনি সংবিধানের নামে শপথ নেন এবং কোনো সময় সংবিধানকে তিনি অমান্য করবেন এরকম কাজ করবেন না বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু ব্রাত্যবাবু ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন যেভাবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেভাবে ওয়েব কুপার মিটিং করেছেন এবং তাকে পার্টির মিটিংয়ে রূপান্তরিত করেছেন, এবং সেখানে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তৃণমূল কংগ্রেসে, পুরো পার্টির মিটিং হয়েছে সরকারি ক্ষমতা ব্যবহার করে, স্বাভাবিকভাবে তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। এবং ভারতবর্ষের সংবিধানের উপরে তো কেউ নন, উনিও নন, আমরাও নন, মুখ্যমন্ত্রীও নন, প্রধানমন্ত্রীও নন, সংবিধান সবার উপরে। স্বাভাবিকভাবে ওনার মন্ত্রিসভা থেকে অপসারণ হওয়া উচিত, কারণ উনি তো ওনার প্রতিজ্ঞা রাখতে পারেননি, ওথ রাখতে পারেননি। রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড, রাজ্যের বোসের ভূমিকা নিয়ে রিপোর্ট কার্ড, আইন মেনে কাজ করছেন না বলে রিপোর্ট কার্ড দিয়েছেন, কি বলবেন? এবার রাজ্য এরকম অনেক রিপোর্ট কার্ড দেবে, চোর কি কোনো সৎ মানুষকে রিপোর্ট কার্ড দিতে পারে? চোর তো, চোরেরা যদি এরকম রিপোর্ট কার্ড তৈরি করে তাহলে তো মুশকিল। এখতিয়ার বহির্ভূত কাজ করছেন বলে উল্লেখ করেছেন। তার জন্য তো কোর্ট আছে, কোর্টে যান। যদি রাজ্যপাল এখতিয়ার বহির্ভূত কাজ করে থাকেন তাহলে তো রাজ্য সরকারের উচিত কোর্টে যাওয়া। রাজ্যপালের সুপারিশকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষামন্ত্রী, বিধিভঙ্গের অভিযোগ থাকলে কমিশনকে না জানিয়ে কেন রাজ্যের কাছে সুপারিশ? সাংবিধানিক পদের অপব্যবহার করছেন বলে অভিযোগ রাখেন। দেখুন, সাংবিধানিক কাজে পদের যদি অপব্যবহার করেন তাহলে পরে তো তাদের, আমি বারবার বলছি, এটাতে ব্রাত্য বসুদের উচিত কোর্টে যাওয়া, না রাজ্যপালকে চ্যালেঞ্জ করা উচিত, কিন্তু সেটা তো উনি করছেন না। অপরদিকে শিক্ষামন্ত্রী অপসারণের সুপারিশ বিতর্কের মধ্যেই পাল্টা বোসকে বার্তা রাজ্যে বোঝানো হলো রাজ্যপালের এখতিয়ার, উচ্চশিক্ষাকে ধ্বংস, পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ারও অভিযোগ আসছে। এবং উচ্চশিক্ষাকে ধ্বংস তৃণমূল কংগ্রেস করে দিয়েছে, কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। যেদিন 15 লাখ টাকা একজন শিক্ষকের চাকরি বিক্রি হয়েছিল সেই দিনই পেরেক পোতা হয়ে গেছিল। বিশ্ববিদ্যালয়ের নামে একের পর এক হাওয়াই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অন ইয়ার তৈরি করে দেয়া। এই যে দক্ষিণ দিনাজপুরের ইউনিভার্সিটি তৈরি করেছেন 8 বছর আগে ঘোষণা হয়েছে, একটা টয়লেট পর্যন্ত তৈরি করতে, একটা পেচ্ছাপখানা তৈরি করতে পারেনি। তারা বলছে এখন আমার মেডিকেল কলেজ বানাবে। এই যে মানুষকে বোকা বানানো, বিশ্ববিদ্যালয়ের নামে বোকা বানানো। এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছে, সেহেতু বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না মিউনিসিপ্যালিটি থেকে। মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বা কলেজকে, এতদিন গার্লস কলেজে এখানে বিশ্ববিদ্যালয় চলতো, এখন সেই গার্লস কলেজের প্রিন্সিপালকে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে যেন কোনো ক্লাসের জন্য রুম প্রোভাইড করা না হয়। তারা শিক্ষার কথা বলছে, লজ্জা লাগে না এদের? কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে প্রাণে মেরে ফেলার, মানে দম বন্ধ করে ফেলার চেষ্টা করছে। মমতাকে ফলো করেন দিলীপ, মন্তব্য বিতর্কে সাফাই দিলীপ ঘোষের। তার আরো দাবি, তৃণমূলই ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না, দেখুন, এই যে বাপ শব্দটির ব্যবহার, এটা তৃণমূলই আগে করেছে। দিলীপ তো মিথ্যে কথা বলছে এরকম তো নয়। তোর বাপকে বল তোর বাড়ির এত কিলোমিটারের মধ্যে আছে, কে বলেছিল? বিজেপির কোনো নেতা বলেছিল? বিজেপির কোনো নেতা তো বলেনি, তৃণমূল নেতা বলেছে। হুঙ্কারি সার, অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের রণে ভঙ্গ নৌসাদের। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনু লস্কর, আপনাদের প্রার্থী কবে ঘোষণা হবে? আমাদের প্রার্থীর টাইম মতো ঘোষণা হবে, যখন প্রয়োজন পড়বে। এখনো ভোটের অনেক দেরি আছে ওখানে, এখন তো ভোট নেই। আর বিজেপিতে ভোট প্রার্থী থেকে বড় কথা প্রতীক অনুসারে হয়। আইএসএফ কাকে দাঁড় করবে না দাঁড় করবে তাদের ব্যাপার। শাহজাহান শট, বিজেপি দালালের মিথ্যে কথা বলছে। শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির। শেখ শাহজাহান নিশানায় এবার গেরুয়া শিবির। না, শেখ শাহজাহানের নিশানায় গেরুয়া থাকবে, তাছাড়া কি থাকবে? অন্য কোনো রং থাকবে নাকি? শাহজাহানরা তো বরাবর গেরুয়ারই বিরোধিতা করে এসছে, নতুন তো কিছু না। শেখ শাহজাহানের মতো লোক যারা দেশ বিরোধী কার্যকলাপে অভিযুক্ত, তারা তো গেরুয়ার বিরোধিতা করবেই, কারণ গেরুয়া তো ভারতবর্ষের আত্মার রং। গতকাল মুখ্যমন্ত্রী সভাতে একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করেছে, কি বলবেন? দেখুন, এটা প্রমাণ করে দিচ্ছে এই শব্দের ব্যবহার যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন ভোটের রেজাল্ট দেখে। বিশেষ করে গতকাল যে সভা করেছেন উনি, তাতে বাচ্চা কাচ্চা নিয়ে এসেও সভা মাঠ ভরাতে পারেননি, এবং এই উল্টো দিকে প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক লোক। এই দেখলে কার মাথা ঠিক থাকে? এই অনেকে বলেন না যে গরু পালিয়ে গেলে, হারিয়ে গেলে বউকেও মা বলে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম অবস্থা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী রুচিশীলতাও বোঝা যাচ্ছে, কত রুচিশীল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। মজার ব্যাপার, এরা রাজ্যপালকে কমিশনকে গালিগাল দিবে, ওগুলো নাকি বিজেপির অফিস, আবার ঠেলায় পড়বে, সকাল বিকাল পিসির বাড়ি মাসির বাড়ি দৌড়াবে, রাজ্যপালের সঙ্গে ভাব করবে, অ আ ক খ শেখালেন, তারপরও আবার সেটা মাটি হয়ে গেল, আবার সেটিং করলেন, গিয়ে চা খেলেন, আবার কি হলো? আসলে আপনারা এমন লোক যে আপনাদের
এত বড় প্রশ্ন করেন। ভদ্রলোককে বেশি দিন থাকতে পারেন না, রোজ ঝগড়া হবে, আবার ঠেলায় পড়লে দৌড়াবেন, এটা দেখে আসছি আমরা আগাগোড়াই, বলছেন দিলীপ ঘোষ। দেখুন, যেটা আমরা বাস্তবিকতা লক্ষ্য করছি সেটাই দিলীপ দা বলেছেন। বিজেপির লোক বলছেন নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস, আবার সেই নির্বাচন কমিশনের কাছে সকাল বিকাল দৌড়চ্ছেন 4-5 জনের টিম তৈরি করে। রাজ্যসভার সাংসদরা নতুন শপথ নিতে গিয়েছে দিল্লিতে, তাদেরকে একদম পার্মানেন্ট ডিউটি লাগিয়ে দিয়েছে রাজ্য, তাদেরকে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দারোয়ান বানিয়ে দিয়েছে তৃণমূল, যে কথায় কথায় নির্বাচন কমিশনে দৌড়াবো। শিশুর জন্মের পর জন্ম নথিভুক্ত প্রক্রিয়া বাধ্যতামূলক হতে চলেছে, পিতামাতার ধর্ম নথিভুক্ত। এতদিন পর্যন্ত রাজ্য এখতিয়ার ছিল বিষয়টি, এবার কেন্দ্র এই নথি রাখবে, তা নিয়ে প্রস্তাব কেন্দ্রের তরফে করা হয়েছে, কি বলবেন? প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারকে, রাজ্য সরকারগুলো এবার দেখবে। ফেডারেল স্ট্রাকচারে এটাই নিয়ম, কেন্দ্র যখন নতুন এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে আসে, মানে কোনো নিয়ম আনার চেষ্টা করে, তখন তো সেটা প্রস্তাব আকারে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। রাজ্য সরকারগুলো এবার তাদের মতামত জানাবে কেন্দ্রকে।